ফেনীর ফুলগাজী উপজেলার বৈরাগপুর গ্রামের মূল সড়কগুলো দিয়ে বন্যার পানি প্রবেশ করে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি বেশ কিছুদিন ধরেই সেখানে বন্যা দুর্গত এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং সেখানকার তথ্য সংগ্রহ করছেন, আমাদের মাধ্যমে দর্শকদের জানাচ্ছেন। ফুলগাজী বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, সে সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। দুর্গম যে এলাকাগুলো আছে সেখানে দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের বন্টনটা কেমন দেখছেন? হিমাদ্রি যে প্রশ্নটা করলেন যে ত্রাণ সামগ্রী বন্টনটা কিভাবে হচ্ছে, সেটা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ যে সময়টা বা যে জায়গাটিতে যাওয়ার কথা ত্রাণ সামগ্রী নিয়ে, সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ আকারে আমরা পেয়েছি সাধারণ যারা বানবাসী রয়েছে। আর এক্ষেত্রে আরেকটি যেটা বিষয় বললেন যে নোয়াখালী, যেহেতু আমি এখন আছি নোয়াখালী ফুলগাজী উপজেলার ফেনী জেলার ফুলগাজী উপজেলার বৈরাগপুর যে গ্রামটিতে আমি অবস্থান করছি, সেখানে দেখতে পাচ্ছেন যে আমার ঠিক কোমর পর্যন্ত পানি ছিল দুদিন আগে, সেটা কিন্তু এখন আর নেই। তার মানে বুঝতে পাচ্ছেন যে এই ফুলগাজী, পরশুরাম এই সমস্ত উপজেলাগুলোতে কিন্তু এখন আর পানি নেই, ঘর থেকেও পানি নেমে গেছে। তো সেক্ষেত্রে দুর্ভোগের মাত্রা কিন্তু কয়েকগুণ বেড়ে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমার সামনে যে চিত্রটি আমি দেখাতে চাই একটু ঘুরিয়ে নিয়ে, সেটা হচ্ছে যে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, সেই সড়কটি প্রধান মূল সড়ক বলে এই বৈরাগপুরের গ্রামের, সেই সড়কটি কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। বিশেষ করে শুধু এই জায়গাটিতে নয়, 8টি জায়গাতে এভাবে ভেঙে গেছে। কারণ এখানে বন্যা যে স্রোত ঢল নেমেছিল, এই দিক দিয়ে পানি গিয়ে বিদ্যুতের খুঁটি সহ গাছপালা সবকিছু কিন্তু উপড়ে ফেলে দিয়েছে। তো আর এই ক্ষেত্রে ফসলে আবাদের জমি যে নষ্ট হয়েছে, ধান ক্ষেতগুলো, ধান লাগানো হয়েছিল, সেগুলো ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আরেকটা বিষয় যুক্ত করতে চাই, আপনি যে দুর্গত এলাকাগুলোতে কয়েকদিনে ঘুরেছেন, আরিফ, আপনি যে দুর্গত এলাকাগুলোতে এই কয়েকদিনে গিয়েছেন, সেখানে উপজেলা প্রশাসন যেগুলো আছে, প্রশাসনের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতার বিষয়টি কেমন চোখে পড়েছে আপনার? অবশ্যই এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি প্রতিনিয়তই তাদের যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার যে বিষয়গুলো বা সাহায্য সহযোগিতা, সেটা কিন্তু আমি আমাদের চোখে পড়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে অনেকেই ত্রাণ নিয়ে এসেছেন, সেগুলো আমরা লক্ষ্য করেছি। কিন্তু আসল জায়গা যেটা, সেটা হচ্ছে যে পরিচিত মাধ্যমে তাদের যেতে হচ্ছে। এক্ষেত্রে পরিচিত যারা নিয়ে যাচ্ছেন, তাদের শুধুমাত্র যে পরিচিত তাদেরকেই আসলে দেওয়া হচ্ছে, বাকি কাউকে কিন্তু দেওয়া হচ্ছে না। আর এখানে অপরিচিত জায়গা থাকার কারণে সেটা নিয়েও কিন্তু একটা সমস্যা পড়তে হয়েছে ত্রাণ যারা নিয়ে এসেছেন তারা, বা ত্রাণ যারা সহযোগিতা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু অসুবিধার জায়গা হয়ে গেছে। কারণ কেউ কোথাও কোনো ধরনের যোগাযোগটা চিনে না বা পরিচিত না, বিধায় তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন, কোথায় ত্রাণ দিবেন, কোথায় কি করবেন। এই মূল সমস্যাটার কারণে কিন্তু সঠিক জায়গায় ত্রাণ পৌঁছাতে পারছে না। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কিছু তুলে ধরার চেষ্টা। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।